যতই বলুক, এই শাঁখা সিঁদুরের মর্ম এক সধবা মেয়েই বোঝে। যতই আমার সংসার ভাঙুক, তাও এই শাঁখা সিঁদুরের মর্ম এক সধবা মেয়েরাই বোঝে। হ্যাঁ বন্ধুরা, সিঁদুরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল, কত না ভাগ্য আমার এ জীবন পূর্ণ হলো। সিঁদুরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। তো এই সিঁদুর নিয়ে ছেলে খেলা চলবে না, এই শাঁখা সিঁদুর নিয়ে। আর যাই হোক, সব কিছু কন্টেন্ট হতে পারে না, তাই না বন্ধুরা? সব কিছু কন্টেন্ট হতে পারে না। তো যাই হোক, কিছু মানুষের টাইটেলে দেখে না আমার বেশ চলো সেই বিষয়ে ঢুকছি। তার আগে আমার সংসার নিয়ে আমি যে কথাটা বলতে এসেছি, আমার সংসার ভেঙেছে ঠিক, তাই বলে কি আমি শাঁখা সিঁদুরটা মুছে দেবো? শাঁখা সিঁদুর কি ফেললা নাকি? হ্যাঁ, কেন মুছবো? যারা বলছে এই তুই ডিভোর্স দিবি, তুই শাঁখা সিঁদুর মুছবি, কেন মুছবো? আমি ঠাকুরনগরের বাড়ি ছেড়েছি তো ঠিক আছে, কিন্তু আমি শাঁখা সিঁদুর মুছবো না। আর এমনি এমনি নয়, ঠিক আছে? আমার ভাগ বুঝিয়ে দিতে হবে ডিভোর্স দেওয়ার আগে, তবেই আমার ওই বেরু স্বামীকে ডিভোর্স দেবো, ঠিক আছে? আমি কানলে তোমাদের জ্বালা, অ্যাক্টিং করছি, আর না কেঁদেও যদি কথা বলছি তাতেও বলছি হ্যাঁ তুই তো বেশ ভালো আছিস। হ্যাঁ ভালো আছি, এই ফ্ল্যাটের মধ্যে আমি বেশ ভালো আছি। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আরেকটা ভিডিও নিয়ে। তো আমি তোমাদেরকে বলেছিলাম আমি কন্ট্রোভার্সি করবো না, কেননা এই কন্ট্রোভার্সি আমি ছেড়ে দেবো বলেছিলাম, কিন্তু আমি আবারও কন্ট্রোভার্সি করবো। আমার সংসার যতই ভাঙুক, আমার সংসার ভাঙাতে অনেকের মজা হচ্ছে, তো কি হয়েছে? মজা হচ্ছে তো কি হয়েছে? আমি তো আর খারাপ নই। আমার ওই ভেরু বলা যাবে না, আমার ওই স্বামীটা খারাপ, এবং আমার শ্বশুর শাশুড়ি সবাই খারাপ, ঠিক আছে? ডিভোর্স দিবি না? ডিভোর্স অবশ্যই দেবো। তার আগে ওই ঠাকুরনগরের আমার ওই ভেড়া স্বামীটাকে বল তোরা যে আমার সব কিছু বুঝিয়ে দিতে, তবেই ডিভোর্স দেবো। আর শাঁখা সিঁদুর নিয়ে এত কথা কিসে তোদের? আমি ফ্ল্যাটে এসেছি, শাঁখা সিঁদুর মুছবো কি শাঁখা খুলবো সেটা তোদেরকে বলতে হবে? একটা মেয়ে বোঝে। আমি ডিভোর্স দেওয়ার পরে শাঁখা সিঁদুর নিয়েও পরে থাকতে পারি, তো তোদের কি? আমি খুলবো না, যা। এই শাঁখা সিঁদুর আমি শীতে ভরে পড়বো। আর কিছু? আমার সংসার ভেঙে গেছে, তোরা মজা নিচ্ছিস? হ্যাঁ, আবার কি নাকি রান্নাঘরে দেখেছে সেটা নিয়েও আবার শুরু করে দিয়েছে। ওই জায়গাটা বন্ধুরা আমি কাটিং করে দিয়েছি। ট্রাই করছিলাম, আমি কোনোদিন ট্রাই করিনি, ট্রাই করছিলাম। যত সবাই আমাকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছে। আমি ফ্ল্যাটে এসেছি, সহ্য হচ্ছে না? ফ্ল্যাট ওটা ভাড়া নয়, কেনা। হ্যাঁ এই ফ্ল্যাটটা কেনা, তোরা টাকা দিয়েছিস তো আমাকে, তাই আমি কিনেছি। শান্তি হয়েছে? একেতেই আমার সংসার ভেঙে গেছে, এই নিয়ে আমি নিজে মরছি, তারপরে আবার তোদের নাটক। আবার আমার দেখে দেখে অনেকে নাটক শুরু করে দিয়েছে। কান্না এলেও আমি কাঁদতে পারছি না, আমি আর কাঁদবো না। আমি তোমাদের সামনে দেখাবো আমি ভালো আছি, ভালো আছি। এবার দেখাতে হবে আমি আমার মতো করে বাঁচবো, ঠিক আছে? বেশি নাক গলাতে আসবে না। নাক গলাচ্ছি, লজ্জা লাগে না? ওই একজন আছে যাকে দিদি বলে, তাকে নিয়ে বসে পড়ে। তো কি আর বলবো বন্ধুরা, যতই বলবো ততই কম হবে। বেশি কিছু আর বলতে চাই না। আমার সংসার ভেঙেছে, তো আমি নিজে মরছি নিজের জ্বলনে, আর কাকে কি বলবো? তো অন্য ভিডিওতে মানে যারা আমাকে নিয়ে শুরু করেছে তাদের কিছু কেচ্ছা খুলবো, ঠিক আছে? আমি শেয়ার করছি, আমি কাঁদছি, তাতে জ্বালা মানুষের। হ্যাঁ, সকালবেলাতে আমি বলবো আমি খারাপ আছি না, ভালো আছি। হ্যাঁ বন্ধুরা, আমি ভালো আছি। আজকে জানালাম আমার আজকে ঘুম টুম সব ভালো হয়েছে। দেখতে পাচ্ছ চোখ মুখ একদম সুন্দর ফ্রেশ রয়েছে। এই রাত্রেবেলায় মুখ টুক ধুয়ে এলাম। অবশ্য রাত্রেবেলায় ভিডিও করে রাখি আমি, তারপরে সকালবেলায় ভিডিও পোস্ট হয়। আজকে সোমবার রাতে করে রাখছি, মঙ্গলবার সকালে পোস্ট হবে। যখন হোক হবে, সকাল হোক, 10টায় হোক আর 11টায় হোক, ভিডিও পোস্ট হবে। খাওয়া দাওয়া একটু শেয়ার করবো ভাবছি, কি রান্না করছি না করছি একটু শেয়ার করবো, কিন্তু এদের জন্মলে তো হবে না। আমার সংসার ভেঙে যাওয়াতে এদের কি আনন্দ! এই শাঁখা সিঁদুরের মর্ম তোরাও মনে হয় বুঝিস না সদবা হয়ে, আমি বুঝি। কিছু মানুষ তো বিয়ে করে সিঁদুরও থাকে না। এই দেখ আমি মুখ ধুয়ে এসেছি, তাই দেখ কত মাথা ভর্তি আমার সিঁদুর, ঠিক আছে? কিছু মানুষের দেখি হাতের শাখাও নেই, আবার অনেকের নোয়াও নেই, আবার অনেকের মাথায় সিঁদুর নেই। এবারে এগুলো আবার বিবাহিত। তো আমি আমার শ্বশুর বাড়ি ছেড়ে এসেছি, আমার স্বামীকে ছেড়ে এসেছি, কিন্তু আমি শাঁখা সিঁদুর কেন মুছবো? তোদের এত জ্বলন কিসের রে? এত জ্বলন কিসের? উলো ওঠাগুলো কানলে। হ্যাঁ, এখানে নাটক করে ভিউজ কামাচ্ছে কেঁদে। হ্যাঁ, তোরা তো বলবি আমার ঠিক হয়েছে। একটা মেয়েরই তো সব দোষ হয়, তোরা তো ধোয়া তুলসী পাতা, তোদের সঙ্গে যখন হবে তখনই বুঝবি, বুঝেছিস? আর আমার শাঁখা সিঁদুর নিয়ে একদম খবরদার কথা বলবি না। আমি ফ্ল্যাটে আছি তো কি আছে, আমি শাঁখাও পরবো, সিঁদুরও পরবো। আমি সত্যি নাওয়ারি। হ্যাঁ, আমি নিজেই বলছি আমি সত্যি নাওয়ারি। যত সব কিছু বলছি না বলে আমার পেছনে লেগে পড়েছে সবাই মিলে। আইলো রে কোথাকার কে রে তোরা? এটা নিয়েও দেখা শুরু করবে। আমার কোনো কিছু যাই আসে না। এই ফ্ল্যাটটাতে আমি থাকছি ওই পোষ্যটাকে নিয়ে, মানে পোষ্য মানে কুকুরটাকে নিয়ে, ঠিক আছে?
আমাকে আমার মতো থাকতে দাও। আর এই শাঁখা সিঁদুর নিয়ে একদম কেউ কিছু কথা বলবে না। তোমরা জানো হিজড়েরা শাঁখা সিঁদুর পরে, তাদের তো বিয়ে হয় না, কেন পরে? শাঁখা সিঁদুর একটা পবিত্র জিনিস, মঙ্গল। আমার স্বামী আমার সাথে অশান্তি করেছে, আমার স্বামী আমার সাথে সংসার ভেঙেছে, তো কি হয়েছে? কি হয়েছে? আমি কেন শাঁখা সিঁদুরের অসম্মান করবো? এই শাঁখা সিঁদুরের অসম্মান আমি করতে পারবো না, এই কথাটাই আমি বলে দিলুম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আমার শাঁখা সিঁদুর নিয়ে অনেকের জ্বলন ধরছে, সত্যি বলছি। আমি ঠাকুরনগরের বাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছি, আর কেউ আমার ভালো চাই না, এরা আমার কেউ ভালো চায় না। বলে না সমান পাশে আছে, এরা কেউ আমার পাশে নেই। এরা নাটক করছে, নিজেদের চ্যানেলে ভিউজ কামাচ্ছে আমাকে নিয়ে, নাটক। যেমন দেখতে পাচ্ছ না ওই দেশদ্রোহীর স্বামীর, যাই হোক সে আমার দেশদ্রোহী, আমি তাকে যতই বলি না কেন, সে আমার শত্রু নয়। হ্যাঁ, দেশে থেকে দেশের ইয়ে করে, কিন্তু তার স্বামীকে নিয়ে সে হয়তো কেঁদে কুটে ভিডিও করেছে, শাঁখা সিঁদুর অক্ষয় থাকুক, হ্যান থাকুক, প্যান থাকুক, এইসব করে সব ভিডিও নামিয়ে ফেলছে সবাই। এইগুলো কেন কথা হচ্ছে সিঁদুর নিয়ে? বলা হোক যে হ্যাঁ মানুষটা ভালো থাকুক, ঈশ্বরের কাছে কামনা করি। আমিও চাই ভালো থাকুক, অশুভ ভালো থাকুক, সুস্থ থাকুক, ঠাকুরের কাছে কামনা করি। আমি যখন শুনেছি তখনই আমি ঠাকুরের কাছে কামনা করছি, ঠাকুর ভালো রেখো। যাই হোক, সে আমার শত্রু নয় পার্সোনাল, ভিডিও টু ভিডিও হয় আর কিছু দেশদ্রোহীর মতো কাজ করে, তাই শত্রুতা হয়ে দাঁড়ায়। তাছাড়া তার স্বামীও আমার শত্রু নয়, সেও আমার শত্রু নয়। কিন্তু শাঁখা সিঁদুর নিয়ে এত কথা কিসের? আমার শাঁখা সিঁদুর, আমি আমার শাঁখা দুটো হাতে রাখবে, এই মোটা শাঁখা থাকবে হাতে, আর স্মৃতি ভর্তি সিঁদুর। এখন মুখ ধুইছি বলে কপালে সিঁদুরটা উঠে গেছে, কিন্তু এই দেখ আমার স্মৃতিতে সিঁদুর দেখছিস, এইভাবেই আমার সিঁদুর থাকবে। আমি ডিভোর্স যদি দিয়েও দিই আমার ওই ঠাকুরনগরের ভেড়া স্বামীটাকে, তাও এই শাঁখা সিঁদুর একদম হাত থেকে উঠবে না, বুঝেছিস? তুই দিবি না তোর বাবা দেবে, এরকম ধরনের কথা বলছে আমাকে নিয়ে। সব নটাঙ্গি চলছে এখানে, নটাঙ্গি। এমন অ্যাক্টিং করে করে ওই শুভ জামাইবাবুকে নিয়ে সব ভিডিও করছে, আমার বেশি মানে রাগ ধরছে এদের ওপর। ঠাকুরের কাছে প্রার্থনা করো। এই সময় ভিডিও নামাচ্ছ কেন? তার পাশে দাঁড়াও, তার সাথে কথা বলে পাশে দাঁড়াও। ভিডিও কেন নামাচ্ছ? এটা কন্টেন্ট হয়ে যাচ্ছে, নাটক করে করে। এসব দেখে মানুষে আরও মানে কি বলবো। তো ঠাকুরের কাছে আমি একটাই প্রার্থনা করি, যাতে অশুভ নয়, শুভ নামটা এই কারণেই বলি না, আবার ইয়ে হয়, অশুভ জামাইবাবু যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনাই করি। যে যত বড় শত্রু হোক না কেন, তার শরীর খারাপের খবর শুনে আনন্দ করবো না। তোমাদের মতো নয়, আমার সংসার ভেঙেছে, তোমরা আনন্দ করছো, আমি করতে পারবো না। আমার শত্রুরও যদি ক্ষতি হয় আমি আনন্দ করবো না। আমি চাই ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ভালোভাবে মানুষটা সুস্থভাবে যেন বাড়ি আসে, এইটুকুই প্রার্থনা করবো। তোমাদের মতো সব কিছু নিয়ে ইয়ে করতে পারি না, আনন্দ করতে পারি না, সব কিছু নিয়ে লাফালাফি করতে পারি না। তো যাই হোক বন্ধুরা, আমার সংসার ভেঙেছে, কিছু মানুষের মনে হচ্ছে ওকে আমি তোমাদের সাথে সবটা শেয়ার করবো। হ্যাঁ, আমার সংসার ভেঙেছে, আমি নিজের মুখে স্বীকার করেছি। এই ফ্ল্যাটের মধ্যে আমি কত সুন্দর আছি, মানুষের সহ্য হচ্ছে না এত চলন, সব আপদ বিপদ নিয়ে ঘর সারা জম চুল্লি মর, ঘর জ্বালানি পর ভুলানিগুলো। চলো টাটা, বাই বাই। নেক্সট ভিডিওগুলো যেগুলো আসছে না, আজকে জবরদস্ত ভিডিও আসছে, ওয়েট করো। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।